হযরত ওয়াজের আলাইহিস সালাম মহান আল্লাহর সেই বান্দা যাকে তিনি ১০০ বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৯ নম্বর আয়াতে এমনই এক মহা নিদর্শনের কথা উল্লেখ করেছেন। ইসহাক ইবনে বিশর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে উজাইর আলাইহিস সালাম ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান লোক। একবার তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তন কালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে খেয়াল করেন, যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। সেখানে কিছু হাড় দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবেন, মৃত্যুর পর মহান আল্লাহ এগুলোকে কিভাবে জীবিত করবেন। এই সময় মহান আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেন এবং তার রূহ কবজ করিয়ে নেন। তিনি তাকে ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। এদিকে তার মৃত্যুর ৭০ বছর পর বাইতুল মুকাদ্দাস আবার জনবসতিপূর্ণ হয়। পলাতক বনী ইসরায়েলরা আবার ফিরে আসে এবং অল্প সময়ের মধ্যে শহর ভরপুর হয়ে যায়। আগের মতো জাঁকজমক ও শোভা বৃদ্ধি পায়। এই দীর্ঘ ১০০ বছর অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। চোখের মধ্যে সর্বপ্রথম তার রূহ প্রবেশ করান, যাতে তিনি নিজের পুনর্জীবন স্বচক্ষে দেখতে পারেন। ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে প্রথম উজাইর আলাইহিস সালামের অন্তর ও চোখগুলো জীবিত করেন, যাতে তিনি মহান আল্লাহ কর্তৃক মৃত্যুকে জীবিত করার প্রক্রিয়াগুলো স্বচক্ষে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন। এরপর ফেরেশতা তার বিক্ষিপ্ত হাড়গুলো একত্র করে তাতে গোশত লাগান, চুল, পশম ইত্যাদি যথাস্থানে সংযুক্ত করেন, চামড়া দিয়ে সমস্ত শরীর আবৃত করেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করান। মহান আল্লাহর কুদরতে সম্পূর্ণ প্রক্রিয়ায় উজাইর আলাইহিস সালাম উপলব্ধি করছিলেন। উজাইর আলাইহিস সালাম উঠে বসলেন। আপনি এই অবস্থায় কতদিন ছিলেন? তিনি উত্তর দিলেন, ১ দিন বা ১ দিনেরও কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি ১০০ বছর এভাবে অবস্থান করেছেন। উজাইর আলাইহিস সালাম ফেরেশতার কথায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথায় সন্দেহ করছেন, তাহলে আপনার গাথাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন তার গাথাটি পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। হাড়গুলো পুরনো হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোজন করেছেন। গোশত দ্বারা আচ্ছাদিত করে তাকে চামড়া ও পশম দ্বারা আবৃত করেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করান। ফলে গাথাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। আর সে ঘটনার বিবরণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নিদর্শন স্বরূপ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার ২৫৯ নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এক মহা নিদর্শন। এখানে মহান আল্লাহর বিজ্ঞানময়